নামাজ পড়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল পুরো পরিবার। একটুর জন্য গাড়িতে লাগা বিশাল অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন একই পরিবারের ৬ সদস্য। আমরা বলছি ওই যে ড্রাইভার সাহেবকে, যেখানে একটা মসজিদ দেখো রাখো, যে রাখে আমরা নামাজ পড়া আবার বাচ্চাদের কিছু কিনে দিয়ে আমরা যাব। ওই মসজিদের ওখানে থামাইছে, পিছন থেকে একটা সিএনজি সিক্রেট দিয়ে আপনাদের আগুন। ১৩ মে বরিশাল থেকে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পথে আগুন ধরে যায় গাজীপুরগামী বরযাত্রীর একটি গাড়িতে। সে সময় বরিশাল নগরীর কাশীপুর চৌমাথা এলাকায় পৌঁছালে আসরের নামাজের জন্য গাড়ি থামাতে বলেন বরপক্ষের এক বৃদ্ধ। আর তখনই স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে জানতে পারেন গাড়িতে আগুন লেগেছে। গাড়ি থামানোর সাথে সাথে মনে করেন পিছন সাইডে দেখছি হালকা লাগছে, পরে আস্তে আস্তে মনে করেন দাউদ করে উঠছে। ওনাদের আর একটা গাড়ি ছিল পিছনে, ওই গাড়ির সিগন্যাল দিয়ে বলছে গাড়ি থামান, গাড়ির পিছনে আগুন। তখন ড্রাইভার গাড়ি ব্রেক করিয়া পিছনের গেটটা খুলেছে, তখন ওই যাত্রীরা ছিল সব বাচ্চা কাছে নিয়ে বেরোয়েছে। গাড়িটি মসজিদের পাশে দাঁড়ালে গাড়ির পেছনে আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেন পথচারীরা। পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচি শুনে গাড়িটি সাইড করলে গাড়ি থেকে নেমে এসে গাড়ির নিচের অংশে আগুন দেখতে পান তারা নেমে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর সদস্যরা। রওনা দিছি, বউ ছিল আগের গাড়িতে আর আমি ছিলাম, আমার গাড়িতে বউ ছিল না, 7 জন যাত্রী ছিল আর আমি ছিলাম। তাই কি হয়েছে আমরা এটা খেয়াল করি নাই। আমরা হলো নামাজ পড়ার জন্য মসজিদে ব্রেক দিছি হালকা, পিছ থেকে মাহিন্ডো ওভারটেক করছে, কইরা বলছে আমার গাড়িতে আগুন লাগছে। আমার পুরো ফ্যামিলি ছিল, আর আমার ওয়াইফের বড় ভাই এবং সে ভাবি ছিল। তার মানে আমাদের ফ্যামিলির সব, আমার বাড়িতে যে তালা খোলার মতো কেউ ছিল না, সব আমরা একসঙ্গে ছিলাম। এ বিষয়ে কনে পক্ষের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত প্রকৌশলী আরিয়ান শেখের সাথে বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাহমুদুল ইসলাম শয়নের ছোট বোন নুসরাত জাহানের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় ১৩ মে। খাওয়া দাওয়া ও সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফের গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীর লোকজন। পরবর্তীতে তারা তাই হাজগরি রে কি হইতে চাইলে মাত্র ঘটনা গান হইলে মাত্র গাজীপুরের মাঝে তাহলে আই ভিডিও গান তুলে দিয়ে জরিয়া ইয়ান প্রুভ করে দিতে দুনিয়ার মাঝে মানুষ নোয়াজ করলেও তো বিপদ তো বাঁচা দেয়। হাজগরি ভিডিও ইয়ান প্রুভ করে দিয়ে কি বলতে চাইলে মাত্র আয় ওনারা বুঝি তারা আয় বুঝাতে চাই আর রোহিঙ্গা লিঙ্গুয়েশন মাঝে তো মানুষ ইন্দন হাজগরি হরে তারা গাড়ি লয়ে তো মাঝে বুড়া মাছ তো নোয়াজ যাই মানে হতে তারা মানুষ লাইমে মতো তারা তো চাই কিন্তু বুকগুড়ে দূর মাঝে নোয়াজ করি বলে লাইম মেরিয়া যে দূর মানে হলে যাতে বলে দূর বেকুম ফুর যাতিরা বঙ্গুরি তারা বুড়া তারা মানুষ আসি কিন্তু তারা যখন নোয়াজ বলে লাইম তার বগ্গুর সাইডে আগা উড়া তো কি অন্দরি যদি তারা হতুম পর্যন্ত না থাকতে বলে কিন্তু কিউ যেতে দঞ্চি যেতে তো ইয়ানে প্রুভ করে দেন দিলা ইয়ানে দাহাত দেন দিলা নোয়াজ করলে হামাকা নিজের বিপদ তো বাঁচা দিয়ান নিজেরা শুনতো বাঁচা দিয়ান আজ যদি নোয়াজ করতে বলি না আমি তো আজি তারা বেখন দঞ্চি যেতে কিন্তু ভিডিও ডাইরেক্ট দাহাত দে ইয়ান যদি নোয়াজ করলে শুন দিলা ফাইদে দিয়েছিস ইয়ান ভিডিও আনে জাহার গিয়ে ফেলাই যদি ভিডিও গান ভালো লাগলেন তখন হামাকে শেয়ার দিবে।